সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীতে তো অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন ফাইনাল সেশনে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থী দেখো, তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে। তো এই প্রথম অধ্যায়ে তুমি পার্ট 2 যুক্ত ফ্রন্ট, পার্ট 3 6 দফা আন্দোলন এবং পার্ট 7 ও 8 পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, প্রথম অধ্যায়টা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তো সুতরাং অর্ধবার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই 3টা পার্ট অবশ্যই পড়বে, কারণ এই 3টা পার্ট থেকে তোমাদের সব থেকে বেশি সৃজনশীল হয়ে থাকে। সুতরাং এই 3টা পার্ট অবশ্যই ভালো করে পড়ে ফেলবে, যাতে এমসিকিউ এবং সৃজনশীল সব কিছুই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এই 3টা পার্ট থেকে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং সাংস্কৃতিক, যেটা রয়েছে এখানে পার্ট 2 ও 3 বাংলাদেশের গ্রাম এবং শহরের সংস্কৃতি, এবং পার্ট 5 বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সংস্কৃতি। এই 2টা পার্ট খুব ভালো করে পড়বে, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের যে সৃজনশীল আসবে সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের জন্য এই 2টা পার্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সুন্দর করে এই 2টা পার্ট দাগিয়ে ফেলো শিক্ষার্থী। এবার তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে পরিবারের শিশুর বেড়ে ওঠা। এখানে তুমি পার্ট 3 পরিবর্তনশীল পরিবার ও শিশু সামাজিকীকরণ এবং পার্ট 4 শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কে ভূমিকা। এই 2টা পার্ট খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে সব থেকে বেশি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই বেশি আসে। সুতরাং তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়ের এই 2টা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে, তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক বেশি কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবার তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতিতে তুমি পার্ট 2 বাংলাদেশের শিল্প, পার্ট 3 বাংলাদেশের আমদানি ও রপ্তানি, এই 2টা পার্ট সব থেকে বেশি গুরুত্ব দেবে, কারণ সৃজনশীল এবং এমসিকিউতে এই 2টা পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং অবশ্যই এই চতুর্থ অধ্যায় এই 2টা পার্ট বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এবার তোমাদের যাদের পঞ্চম অধ্যায় রয়েছে তোমরা বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এখানে তুমি পার্ট 1 সুনাগরিকের গুণাবলী এবং পার্ট 2.1 বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা, এই 2টা পার্ট সব থেকে বেশি গুরুত্ব দিবে, কারণ এই 2টা পার্ট থেকে তোমাদের সচরাচর এমসিকিউ এবং সৃজনশীল হয়ে থাকে। সুতরাং তোমাদের যাদের পঞ্চম অধ্যায় রয়েছে এই 2টা পার্ট অবশ্যই ভালো করে পড়বে। এবার তোমাদের ষষ্ঠ অধ্যায় যাদের রয়েছে তোমরা বাংলাদেশের জলবায়ু, যেটা বাংলাদেশের জলবায়ুতে তোমাদের পার্ট 3 জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ এবং পার্ট 4 জলবায়ু পরিবর্তন প্রভাবজনিত অর্থাৎ প্রভাব মোকাবেলায় করণীয় কি। এই যে 2টা পার্ট রয়েছে 3 এবং 4, এই 2টা পার্ট খুব ভালো করে দেখে ফেলবে, যাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে। আর যাদের নেই তারা এই বিষয়টি স্কিপ করে যাবে শিক্ষার্থী। তো তোমাদেরকে বলে দিই, তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নে সৃজনশীল প্রশ্নে 50 নাম্বার থাকবে, 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার থাকবে, 15টির মধ্যে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। অন্যদিকে এমসিকিউতে থাকবে তোমাদের 30 নাম্বার। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ইউটিউব ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, এবং তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।